বাংলাদেশ জামাত ইসলামের আমার প্রিয় মুখগুলো এবং সামনে হাজারো ঢাকা 15 আসনের সম্মানিত জনগণ, আমি শহীদ মোহাম্মদ আব্দুল হান্নান খানের ছেলে সাইফ আহমেদ খান গত 5 আগস্ট 2024 সালে আমার বাবা কাফরুল থানার সামনে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন। বৈষম্যের বিরুদ্ধে তার এই আত্মত্যাগ জাতির জন্য এক বিরাট পাওয়া। আমার এবং আমার ছোট বোনের চোখের সামনে সেদিন পুলিশ নির্বিচারে গুলি চালায় এবং আমার বাবাকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করে। নতুন বাংলাদেশের কাছে আমার চাওয়া, পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক তারা যেন সাধারণ জনগণের হয়, তারা যেন শহীদদের এই রক্তের ঋণ না ভুলে যায়, তারা কোনোভাবেই যেন স্বৈরাচারী আচরণ না করে, তারা কোনোভাবেই স্বৈরাচার না হয়ে উঠুক। এই দেশে ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ যেন না থাকুক। সর্বোপরি বঞ্চিতদের প্রতিনিধি হিসাবে আমরা সরকারে চাই। শহীদ ওসমান বিন হাদি ভাই এবং হাজারো শহীদ আহতদের রক্তের বিনিময়ে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই আমরা। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। এভাবেই আমাদের বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এক্ষেত্রে সামনে যে গণভোট আছে সেখানে শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের যে একটা স্বপ্ন, সেটা যদি আমরা নির্মাণ করতে চাই তাহলে আমরা সবাই দল মত নির্বিশেষে হ্যাঁ ভোটকে জয় করব ইনশাআল্লাহ। হে মানেই মুক্তি, হে মানেই স্বাধীনতা, হে মানেই জুলাইয়ের কণ্ঠস্বর, হে মানে বাংলাদেশের বিজয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ তাকবীর। আমাদের আজকের এই জনসভার সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জুলাইয়ের অন্যতম সংগঠক, আমাদের অন্যতম সহযোদ্ধা জনাব নাহিদ ইসলাম। আমরা আজকের এই জনসমাবেশের পক্ষ থেকে সম্মানিত মেহমানকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন যিনি জুলাই আহত হয়েছিলেন, জুলাইয়ের অন্যতম যোদ্ধা কাজী সাইফুল ইসলাম। কাজী সাইফুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি জিদনি ইলমা ওয়া ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। قل إن صلاتي ونسكي محياي ومماتي لله رب العالمين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الحمد لله رب العالمين। স্মরণ করছি মহান মানবতার মুক্তির দিশারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আয়ামে জাহেলিয়াতের নারী প্রথাকে, নারী শিশুদেরকে যেভাবে নির্মমভাবে কবর দেওয়া হতো সেই নারী অধিকারকে ফুটিয়ে দিয়েছিলেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। আজকে 10 দলীয় এই প্রোগ্রামে আমি জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের কাছে কিছু মনের কষ্ট শেয়ার করতে চাচ্ছি। আজকে আমাদের জুলাই যোদ্ধাদের মনের কষ্ট কেউ শুনতেও চায় না, আমাদের অধিকার তৃতীয় দূরের কথা শুনতেও চায় না, সেই অবস্থায় আমরা রূপান্তর হয়েছি। আপনারা দেখেছেন ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সে একটি ওসিয়ত করেছিল যে আমার বিচারটা করেন, তার বিচারও করা হচ্ছে না। আমাদের কাছ থেকে আর কত রক্ত চান? আপনার আমাদের রক্তের হোলি খেলা দিয়ে আপনার রাজনৈতিক পেশা, রাজনৈতিক ক্যারিয়ার করছেন আর আমাদেরকে বিক্রি করছেন। যুগের পর যুগ, কত বছর, কত সাল আমরা এভাবে দিয়ে যাব। আমরা 7 বছর করে অসংখ্য ভাই শাহাদাত বরণ করেছে, 2006 সালে রবি বৈঠক মাধ্যমে শাহাদাত বরণ করেছে এবং 24-এর যুদ্ধে প্রায় 2000 লোক শহীদ হয়েছে। অসংখ্য শহীদ ভাইদের পরিচয় জানা যায়নি।
সেই সব পরিবারের খবর আপনারা নেন না, জুলাই যোদ্ধাদের খবর আপনারা নেন না, এমনকি তাদের কথাও শুনতে চান না। আসলে আমাদেরকে নিয়ে আপনারা আর কত বছর রাজনীতি করবেন? আমরা কোনো অধিকার ফিরে পাইনি। আমরা চেয়েছিলাম বিচার বিভাগ স্বাধীন হবে, আমরা বিচার বিভাগ স্বাধীন পাই নাই। আমরা ভেবেছিলাম যে রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্র সংস্কার হয় নাই। তড়িঘড়ি করে একটি নির্বাচনের দিকে যাচ্ছে এবং একটি পাতানো নির্বাচনের নীল নকশা আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 61 জন অবৈধভাবে 61 জনকে নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে। 1700 কোটি টাকা ঋণ খেলা থেকে এই কাজের সুক্রিয়া স্বরূপ তিনি র্যাবের সদস্যকে নিহত করেছেন, হত্যা করেছেন। হত্যার মধ্য দিয়ে আপনারা কি বলতে চান? আপনারা কি 1/11 মতো আরেকটি পাতানো ইলেকশন দিতে চান? আমরা বলে চাই যতদিন জুলাই যোদ্ধারা এসে থাকবে, কোন প্রকার ব্যক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আবার লড়াই করবো। আমরা জীবিত, আমরা গুলির মুখ থেকে ফিরে এসেছি। আমার এই জীবন বোনার জীবন। আমরা না ফেরার দেশ থেকে ফিরে এসেছি। আমাদের এখানে আরমান ভাই আছে, না ফেরার দেশ থেকে ফিরে এসেছেন, এবং অনেকেই আছেন। অন্য সময় কথা বলার সুযোগ হলে অনেক কথা বলবো। আমার মনে হয় দুঃখ কষ্ট আছে, মনে করি জুলাই যোদ্ধা এই দুঃখ কষ্ট বদলা নিয়ে ছাড়বে। আগামী নির্বাচনে কোন সরকারি বাহিনীর পোশাকধারী ব্যক্তি যদি কোনো পক্ষপাতমূলক আচরণ করে, ওই পোশাক খুলে ফেলা হবে। আন্দোলন সংগ্রামে আমরা থাকবো। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি জনাব সাইফুল ইসলাম।